আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপিটা বলতে আজকে আমি বল মাছ রান্না। বল মাছটা কি সিস্টেম রান্না কিংবা রান্না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলেন কিচেনে আমি চলে যাই। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও বলতে দেশের থেকে একটা বল মাছ আনছে। বল মাছটা কি করবো, কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করবো। কড়াইটা বসাইতে তেলটা দিয়ে দিছি, পেঁয়াজটা দিয়ে দিব। চটপট রেসিপি সবকিছু আপনার সাথে শেয়ার করলাম। তো বল মাছটা কেন শেয়ার করবো না। আর বল মাছটা দিচ্ছে বাড়ির থেকে, অল্পই দিচ্ছে, খাইতে মুইতে দিচ্ছে। বল মাছটা নামবি না সেখানে, নামতে জানেন বাইরেটা বোনেরা। আমার আব্বার খুব প্রিয় জিনিস ছিল বল মাছটা, তার জন্য কষ্ট লাগে। আমার আব্বা খাইতো, তার জন্য নামবি না। আমি সবকিছু তো আপনাদেরকে শেয়ার করলাম, গুড়া মাছ সবকিছু, খালি বল মাছটা আপনাদের সাথে শেয়ার করলাম। চিন্তা করলাম আচ্ছা নান্দন তো লাগবোই, বাপ চাচ্ছ তো খাইতো, বাপ চাচ্ছে নাই, আমরাই খাই। আপনারা দোয়া করবেন আমার আব্বার জন্য। যে বলছি না কাঁচামরিচের বাটা, কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা ফাইন ফাইন হয়ে গেছে। চামচ জিরা, আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ। মশলাটা ভাজিয়ে কষিয়ে নিব। মশলাটা কষা নিয়ে গেছে, আমি 30 টাকা টমেটো গাছের দিয়ে দিব। এই যে বড় মাছ, হ্যাঁ এগুলো দিয়ে দিব। ভালো করে কষায় নিব। মাছটা কষায় নিচ্ছি ভালো করে, অল্প করে পানি দিয়ে দেবো। ভিতরে মশলাটা ঢুকবে, দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিব। 30 মিনিট পরে আসতেছি। 30 মিনিট পরে চলে আসলাম, তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামায় ফেলাবো। আমার বল মাছটা নান্দা হয়ে গেছে, কত সুন্দর কালার, সবুজ সবুজ। অবশ্যই আপনার এই সিস্টেমে নান দিয়ে অনেক সাথে অনেক মজা দিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারটা করে নিয়ে ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।